নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। পুজো তো এসেই গেল, তাই না? পুজোয় অর্থভাগ্য নিয়ে ইতিমধ্যে একটা ভিডিও এই চ্যানেলে দেয়া রয়েছে। আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে পুজো কার কেমনভাবে কাটতে চলেছে। সংক্ষিপ্ত আলোচনা, পারলে একটু শুনে নিন। আর যারা অর্থভাগ্য নিয়ে, পুজোর সময় অর্থভাগ্য কেমন থাকবে এই নিয়ে একটু জানতে চাইছিলেন, তাদের বলবো ভিডিও সেকশানে গিয়ে আপনারা বেশ কয়েকটা ভিডিওর আগে কিন্তু পেয়ে যাবেন পুজোয় কোন কোন রাশি বা কোন কোন লগ্নের অর্থনৈতিক ক্ষেত্রটা ভালো থাকছে তাই নিয়ে বিস্তারিত আলোচনা। যারা নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, আর প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। পুজোর সময় অনলাইন চেম্বার খোলা থাকছে, চাইলে যোগাযোগ করা যেতেই পারে। চলে আসি মূল আলোচনায়। দেখুন, একদম শুরুতে যে রাশি এবং লগ্নটির কথা বলবো সেটা একেবারেই মেষ। মেষ রাশির মালিক তো মঙ্গল। সেই মঙ্গল মিথুনে অবস্থান করছেন, অর্থাৎ মেষ সাপেক্ষে তৃতীয় ঘরে রয়েছেন মঙ্গল। ফলে যোগাযোগ পরাক্রম ডেফিনেটলি বাড়বে। বেশ একটা কর্তা কর্তা ভাব হবে পুজোর কদিন। পুজোর আয়োজন বলুন বা দেখভাল করুন বা গুরু দায়িত্ব পালন বলুন, এইগুলো কিন্তু অনেক মেষ রাশি অথবা মেষ লগ্নের জাতককে করতে হবে, যাকে বলা হয় পুজো ম্যানেজার। চলে আসি বৃষ রাশি বা বৃষ লগ্নের কথায়। বৃষের মালিক শুক্র, তিনি বৃষ সাপেক্ষে কোথায় অবস্থান করছেন? না, ষষ্ঠে। সেটা তার স্বরাশি, অর্থাৎ তুলা রাশি, তার নিজস্ব ঘর। অনেক বৃষ রাশি এই সময় কিন্তু বাড়িতে আসবেন। বৃষ অনেক দিন পর কিন্তু একটু হাঁপ ছেড়ে বাঁচছে। ডিপ্রেশন বলুন বা স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বলুন, সেটা কিন্তু অনেকটাই কাটতে চলেছে পুজোর মধ্যেই। আনন্দময় মুহূর্ত উদযাপন, বাড়িতে খেয়ে আনন্দ করে স্বজনদের সঙ্গে গল্প টল্প করে অনেক দিন পর একটু কিন্তু আনন্দে থাকবেন বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক। তার সঙ্গে বাড়তি পাওনা হচ্ছে রসনা তৃপ্তিতে তৃপ্ত হবেন বৃষ। এই যে রাশির সঙ্গে সঙ্গে যে সমস্ত ব্যাপারগুলো বলছি, তো আপনারা একটু কমেন্টসে জানাবেন কেমন লাগছে আপনাদের এই অনুষ্ঠান। কেমন? আপনাদের একটি কমেন্টস কিন্তু আমাদের উৎসাহিত করে নতুন নতুন ভিডিও, নতুন নতুন আঙ্গিকের ভিডিও আপনাদের কাছে আনার জন্যে। আর মাসিক রাশিফল, লগ্নফল তো থাকছেই, তাই সাবস্ক্রাইব করে নেবেন যাতে প্রত্যেক মুহূর্তের নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। চলে আসি মিথুনের কথায়। মিথুনের অধিপতি বুধ, তিনি একদম উচ্চস্থ হয়ে রয়েছেন কোথায়? না, স্বগৃহে কন্যায়। সঙ্গে কে কে রয়েছে? সঙ্গে রয়েছে মিত্র রবি এবং কেতু। কিছুটা নস্টালজিক, কিছুটা অতীত দিনের কথা মনে পড়া, মনে পড়বে সেই সব দিন। পুজোর দিনের মন ভালো করা কিছু গান শুনে আপনাদের মতামত রেখে সেটা কিন্তু পুজো আপনাদের কাটবে। আপনারা তো খুব বাগ্মী, খুব ভালো কথা বলতে পারেন। অনেক অনুষ্ঠান হয়তো অ্যানাউন্স করার দায়িত্ব আপনাদের পড়তে পারে। তবে মাথা গরম যদি থাকে, রাশিতে যেহেতু মঙ্গল রয়েছে এবং বাকস্থানে রাহু, ফলে একটু মাথা ঠান্ডা করে চলতে হবে। কারোর সঙ্গে কিন্তু পুজোর কদিন না একদম উত্তপ্ত বাক্য বিনিময় ভুলভাল কথা বলে ফেলবেন না। কিছুটা আনন্দ, কিছুটা অতীত স্মৃতি ভারাক্রান্ত মন কিন্তু করবে আপনাদের মাঝে মাঝেই মিথুনের। নতুন প্রেম আসতে পারে মিথুনের জীবনে, তাই আনন্দের আবহ কিন্তু থাকছেই। আবার ধরুন, যাদের প্রেম কেটে গিয়েছিল বা প্রেমে অশান্তি হচ্ছিল, তাদের যে প্যাচ আপ, সেই ঘটনাও কিন্তু ঘটার সম্ভাবনা থাকছে। যারা বয়স্ক মানুষ আছেন, তাদের সন্তানের কৃতিত্বে কিন্তু আহ্লাদ মনকে ভরিয়ে তুলবে। দেখবেন অনেক অতীত দিনের কথা কিন্তু আপনাদের মনে পড়ছে পুজোর সময়।
চলে আসি কর্কটের কথায়। দেখুন, কর্কট এমনি না একটু পারিবারিক, তো বরাবরই তারা পারিবারিক হন। সন্তান, স্ত্রী, স্বামী, পরিবার সকলকে নিয়ে এরা থাকতে পছন্দ করেন। যে স্বজনের মধ্যে থাকতে পারলে না কর্কটের আর কিছু লাগে না। তাই দেখবেন নিকটজনের কাছে যাওয়ার জন্য মন আকুলি বিকুলি করছে। হয়তো ঠিক করেছেন যে আমরা কলকাতাতেই থাকবো, হুট করে দেখবেন মনে হলো না, ওই গ্রামের বাড়িটা একটু ঘুরে আসি। চলে যাবেন সেসব জায়গায় এবং সেখানে গিয়ে না শৈশবের সেই সব দিনগুলো কিন্তু ভীষণভাবে মনে পড়বে। মামা, কাকা, কাকিমা, খুড়িমা যারা যারা আছেন গ্রামের বাড়িতে বা ওই সমস্ত জায়গায়, সবার সঙ্গে মিলেমিশে না আবার দেখবেন সেই ছোট্টবেলা আপনাদের ফিরে আসছে। শুধু মাথাটা একটু ঠান্ডা রাখবেন। চলে আসি সিংহের কথায়। রাশি অধিপতি রবি কন্যায় মিত্র বুধের ঘরে অবস্থান করছেন, উচ্চস্থ বুধের সঙ্গে সঙ্গে কেতু। স্বজন পরিজন মিলে আনন্দের মাঝেও কোনো ছুটকো ঘটনা কিন্তু ছন্দপতন ঘটাতে পারে। আপনাদের মধ্যে তো একটা জন্মগতভাবে নেতা নেতা ভাব থাকে, আপনারা খুব ভালো এক সংগঠক হতে পারেন, মানে লোককে দিয়ে না অনেক কাজ করিয়ে নিতে পারেন। তো এই যে ব্যাপারটা, অনুষ্ঠান, খাওয়া দাওয়া, তদারকি, দায়িত্ব, হাঁকডাক সব কিছু মিলেমিশে না ভালোই কাটবে আশা করছি সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষদের। সঙ্গে ধনপতি তো আছেই, কারণ রাশি অধিপতির সঙ্গে ধনপতি বুধ এবং রাশি অধিপতি নিজেই ধনস্থানে। ফলে টাকা পয়সা নিয়ে চিন্তার আর কি আছে বলুন, এমন সুখ আর কখন পাবেন। কন্যা, বুধ রাশি অধিপতি স্বয়ং রাশিতে উচ্চস্থ হয়ে অবস্থান করছেন। পারিবারিক ঝামেলা কিছু কমেছে বা কমছে। স্বাস্থ্যর দিকেও কিন্তু ডেভেলপমেন্ট আগের থেকে কিছুটা হয়েছে বা হচ্ছে। কন্যার যে আর্থিক ক্রাইসিস চলছিল না, সেটা একটু একটু করে কমছে। হাতে কিছু নগদ টাকা আসবে এই সময়। তাই ঘোরাফেরা বলুন, খাওয়া দাওয়া বলুন, আর কন্যার যেটা সবসময় থাকে, মানুষকে দিতে পারলে, মানুষের পাশে দাঁড়াতে পারলে এমন আনন্দ কন্যা পায়, তার আর বিকল্প কিছু হয় না। তাই মানুষের পাশে থেকে তাদের কিছু দেওয়া থোয়া নিয়ে বেশ আনন্দেই কিন্তু কাটবে। চলে আসি তুলার কথা। তুলা রাশিতেই থাকছে শুক্র, যিনি তুলার মালিক। স্বক্ষেত্রী শুক্রদেব রাশিতে অবস্থান করছে। শুক্রদেব যখন রাশিতে অবস্থান করছেন, তখন তো একটু বিলাসিতা, তারপরে একটু মেলোডিয়াস মিউজিক, এই ধরুন মান্নাদের গান, এই ধরুন হেমন্ত মুখার্জির গান, সেই পুরনো দিনের যে সমস্ত পুজোর সময় যে গানগুলো আমরা ছোটোবেলা থেকে শুনে বড় হয়েছি, বা আজও সেই গোল্ডেন সুবর্ণ যুগের যে গান, সেইগুলো কিন্তু মন বেশ টানবে। মনে না একটু প্রেম প্রেম ভাব আসবে, একটুখানি বেশ আনন্দের একটা ভাব, ফিলিংস কিন্তু মনের মধ্যে থাকবে। বেশ রোমান্টিক একটা ভাব। যেখানে থাকবেন সেখানে একটু বিলাসী বিলাসী ভাব থাকবে, একটু শৌখিনতা বাড়বে এই সময়। এই সময় পারফিউম ব্যবহার করার টেন্ডেন্সিটা কিছুটা বাড়বে, একটু হালকা পারফিউম। তাই দেখবেন সেই ভালো ভালো গান, সুরেলা সঙ্গীত, মনোমুগ্ধকর যেটা আবেশ তৈরি করে, একটু সিনেমা দেখা, পত্রপত্রিকা পড়া, খাওয়া দাওয়া, আয়েশ, একটু ঘুম, এই সমস্ত নিয়েই কিন্তু তুলার পুজো কেটে যাবে। চলে আসি বৃশ্চিকের। রাশি অধিপতি অষ্টমে, ফলে একটু সাবধান। রাস্তাঘাটে আগুন, দাহ্য বস্তু বা বিদ্যুৎ, কারেন্ট, এগুলো থেকে একটু কিন্তু সাবধান থাকবেন বৃশ্চিক। সাবধানতার পরে আনন্দের খবর। অর্থ মোটামুটি ঠিকঠাক। বন্ধুদের সঙ্গে বেশ জব্বর আনন্দ হবে। ঘোরা ফেরা, খাওয়া দাওয়া, মানে আনন্দের কিন্তু কুল কিনারা না থাকলেও মনের মধ্যে কোথাও যেন একটা অস্বস্তি কিন্তু একটু কাজ করবে। কখনো কখনো এই আনন্দের মধ্যে থেকেও চট করে মনটা যেন কোথায় চলে গেল, একটু যেন ডিপ্রেসড হয়ে গেলেন, এই অস্বস্তিটুকু কিন্তু উঁকি দেবে। তো এইটুকু মেনে নিন, পুজোয় আনন্দে মেতে যান। অত গুরুত্ব দেওয়ার মনকে কী দরকার, এই কদিনের জন্য একটু নয় আনন্দ করে নিন। আর
আনন্দময়ী মা যখন স্বয়ং মর্তে আছেন, তখন আনন্দের ঘাটতি কিন্তু কারোর জীবনে খুব একটা হওয়ার কথা নয়। ধনু, রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি, তিনি কিন্তু শুক্রের ঘরে বৃষের ঘরে অবস্থান করছেন। তিনি বক্রী থাকলেও আমোদ আহ্লাদ বিলাসিতা এটা কিন্তু থাকছে। একটু বাইরে ঘুরতে গেলে কেমন হয় ধনু, আপনাদের বলছি, কারণ আপনাদের মধ্যে না একটু ঘুরে বেড়ানোর টেন্ডেন্সিটা তো আছে। চলুন একটু না হয় বাইরে ঘুরেই আসা যাক পুজোর সময়, কি বলুন, তাই না? চলে আসি মকরের কথায়। নিয়মনিষ্ঠ মানুষ মকর, সময় মেনে কাজ করতে পছন্দ করেন, মনের মধ্যে কোথাও একটা ভক্তি, ঈশ্বরের প্রতি একটা অন্যরকম টান, একটা অন্যরকম ফিলিংস, এটা কিন্তু মকরের মধ্যে থাকে। আবার দেখবেন মকর এমনই কর্মনিষ্ঠ না, পুজোর মধ্যে কেউ যদি ডিউটি নাও করে, এমন অনেক কাজ আছে তো যেটা পুজোর সময় করতে হয়, মকর কিন্তু হাসি খুশি মনেই করবে, তার মনে কিন্তু এতটুকু দুঃখ লাগবে না বা আফসোস হবে না। সেই কাজের মধ্যেই তারা এনজয় করবে, কাজটা তাদের কাছে এতই প্রিয়। দশম ঘর মানে আমাদের দশম ঘর, যেখান থেকে কর্মের বিচার হয়, আর শনিদেব কর্মফলদাতা, কর্মের কারক গ্রহ, যার ফলে মকরদের মধ্যে না একটা বেশ কেজো কেজো ভাবটা কিন্তু খুব ভালো থাকে। কেজো মানুষ তারা। রাশি অধিপতি শনিদেব বক্রী হয়ে দ্বিতীয়, মনের সেই শান্তি একটু কম, ঐশ্বরিক অনুভূতি ডেফিনেটলি হয়তো থাকবে অনেকের ক্ষেত্রেই, একটু নস্টালজিক হয়ে পড়বেন, অতীতচারী হয়ে পড়বেন, এইভাবেই চলবে মকরের। ভিড়ভাট্টা থেকে একটু একলা থাকতে কিন্তু মকর পছন্দ করে, এবং এই একলা থাকতেই তার কিন্তু আনন্দ। তো এইভাবেই মোটামুটি মকরের পুজো কাটবে। মকর জেনারেলি না একটু মাকে বেশি পছন্দ করেন, মাতৃভক্ত হন। মায়ের কাছে থাকতে পারলে মকরের সবচেয়ে ভালো লাগে। এইভাবেই কিন্তু পুজো কাটবে। চলে আসি কুম্ভ। কুম্ভের সকলের মধ্যে থেকেও কিন্তু একা, রাশিতে রাশি অধিপতি বক্রী, ফলে আনন্দ আছে, বন্ধুদের সঙ্গে হুল্লোড় আছে, কিন্তু বন্ধুদের উপস্থিতির মধ্যেও যেন কোথাও একটা বিচ্ছিন্ন দ্বীপে কুম্ভের অবস্থান থাকছে। সকলের মধ্যেও কিন্তু একটু একা, একটু ডিপ্রেশন, একটু যেন কীরকম ভালো লাগছে না অনুভূতি, একটু ঈশ্বরের প্রতি টান, এই ভাবটা কিন্তু পুজোর সময় থাকছে কুম্ভের। চলে আসি মীনের কথায়। মীনের রাশি অধিপতি মীন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি মীন সাপেক্ষে অবস্থান করছেন তৃতীয় বক্রীভাবে। অর্থ নিয়ে কিছুটা চাপ ডেফিনেটলি কমবে। আর মীনের কি জানেন তো, একটু বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো, একটু রেস্টুরেন্টে যাব, স্বজন বন্ধুদের সঙ্গে একটু বাইরে যাব, একটু আনন্দ, হাহা হুহু, এইগুলো মীনের মধ্যে থাকে। বন্ধু স্বজনের সার্কেলটাও এদের কিন্তু একটু বেশিই থাকে। তো সেই সমস্ত নিয়ে কিন্তু পুজোয় মীন আগের থেকে ভালো থাকবেন। বেশ 1.5-2 মাস যে চাপের মধ্যে মীন ছিলেন, এগুলো যেন দেখবেন কি একটা ইরেজার দিয়ে মুছে দিয়েছে পুজোর কদিন, যার জন্যে মীনের ক্ষেত্রে আনন্দ থাকছে, হইহট্টগোল থাকছে, হুল্লোড় থাকছে, পয়সার চাপ কমছে। এইভাবে কিন্তু মীনের পুজোটা বেশ ভালোই কাটবে। তো কেমন লাগলো জানাবেন। আজ এ পর্যন্তই। নমস্কার।